وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: الله ولي المؤمنين، صدق الله المولانا العظيم. খুব স্বল্প সময় ভূমিকা ছাড়াই দু একটি কথা। আপনারা জামিয়ার ময়দানে এসেছেন, এই যে বিশাল আয়োজন, জামিয়া নামীয় এই বিশাল বিল্ডিং, এবং এই বিল্ডিংটাকে একটা শিক্ষাঙ্গনের রূপ দিয়ে দ্বীনি শিক্ষার বিরাট প্রসার ঘটানো এবং তার পিছনে অর্থ দিয়ে শ্রম দিয়ে চেষ্টা করা, এর মূল লক্ষ্য কী? এর মূল লক্ষ্য কি? কি হওয়া উচিত? আমাদেরই বা কী লক্ষ্য? আর আপনারা যারা আজকে মেহমান হিসেবে এসছেন, আপনাদেরই মূল লক্ষ্য কী? এখানে মূল লক্ষ্যটা স্থির করুন, তারপরে সেই লক্ষ্যে আগে চলুন। মূল লক্ষ্য এটাই যে আল্লাহ পাকের একজন ভালোবাসার মানুষ হওয়া। যদি এতটুকু না হয়, এই সমস্ত আয়োজনের কোনো মূল্য নেই, সব মূল্যহীন, সব মূল্যহীন, কোনো কাজে আসবে না যদি আপনার লক্ষ্য ঠিক না হয়। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন কি করলে? সেই কর্মপন্থা স্থির করে আগে বাড়ুন। ছোট্ট একটি আয়াত পড়েছি, এর প্রসঙ্গে ছোট ছোট দু একটি আয়াতের অনুবাদ করলে এই জায়গাটা খুব পরিষ্কার হয়। সময় খুবই সংক্ষেপ। ছোট্ট আয়াত: আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ পাক, আমরা ঈমানদার, আমাদের অভিভাবক। দুনিয়ার জমিনে বহু অভিভাবক আছে, কিন্তু ক্ষণেকের জন্যে সম্পর্ক হয় তাদের সঙ্গে, আবার যা সেই একাকী হয়ে যায়। অনেক সময় এমন হয়, রিমোট কন্ট্রোলেও তার অভিভাবকত্বের দায়বদ্ধতা পুরো করতে হয়। কিন্তু আল্লাহ পাক কি বললেন? ঈমানদার, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। কেমন অভিভাবক? অন্য জায়গায় বলে দিলেন, অহুয়া মাকুম আইনামা কুনতুম। তোমাদের এমন অভিভাবক যে সর্বদা, সর্বক্ষণ, সর্ব অবস্থাতেই এবং সর্ব জায়গাতেই আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছেন। এমন অভিভাবক আমাদের, এমন অভিভাবক যিনি আমাদের জানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি আমাদের রুজিদাতা, যিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, তিনি আমাদের অভিভাবকত্ব কবুল করেছেন এবং সর্বদা আমাদের সঙ্গে আছেন। তাহলে আমাদের এখন ভাবা দরকার, কি করলে আল্লাহ পাক আমাদের ভালোবাসবে। একটা পয়েন্ট: আমরা যত নেক কাজ করব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, দান খয়রাত করব, এরকম ভালো প্রতিষ্ঠানে আমরা শ্রম দেব, অর্থ দেব, এ সমস্ত সৎ কাজ করলে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাকের নিজের ঘোষণা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক এরকম নেকুকার, সৎ আমল যারা করে, সৎ কাজ করে, আল্লাহ পাক তাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। শুধু এতটুকু নয়, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, এটা আমার আল্লাহ পাক বললেন যে ওই নেকুকারদের সঙ্গে, ওই সৎ আমলকারীদের সঙ্গে আমি আল্লাহ সর্বসময় থেকে থাকি।
এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন, ন্যায় বিচার করেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন যখন আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, যখন আপনি ইনসাফ কায়েম করবেন, যখন আপনি ন্যায় বিচার করবেন। এরকম অনেক পয়েন্ট আল্লাহ পাক কোরআন পাকে বলে দিলেন, তো বলার টাইম নেই। আমাদের লক্ষ্য ঠিক হওয়া দরকার যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করছেন, তিনি আমাদের অভিভাবক। অর্থাৎ এখন আমাদের লক্ষ্য উচিত যে তিনি কি করলে আমাদের ভালোবাসবেন, সেদিকে আমাদের লক্ষ্য স্থির হওয়া দরকার। আল্লাহ পাক সেভাবে আমাদের লক্ষ্য স্থির করে তার ভালোবাসা অর্জন করার তৌফিক নসিব করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।